না, আমরা যখন গিয়েছিলাম তখন এইভাবে দলবদ্ধ যাইনি, 2-4 জন করে গিয়েছিলাম। তখন অবশ্য আমাদের বয়স ছোট ছিল, আমরা ব্ল্যাকে গিয়েছিলাম। আর তখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের হয়তো কি যোগাযোগ মাধ্যমটা ভালো ছিল, তখন এতটা বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। ছিল না, ধরা বাঁধা ছিল না, তখন সুন্দর মতো চলে গিয়েছি। তো আমরা প্রায় 10 বছর এখানে ছিলাম। এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মানে কি সব কিছুর দিক থেকেই হয়তো কি খারাপ পরিস্থিতি চলতেছে, তাই ওনারা আমাদেরকে যতই বাংলাদেশি আছে সবাইকে ধরে, সেটা পুরুষ হোক মহিলা হোক আমরা হই যারাই হই না কেন, সকলকে গ্রেফতার করে দেশে হ্যান্ড ওভার করছে। বেনাপোল দিয়া দালালের মাধ্যমে 7,000 টাকা নিচ্ছে, যে 1 বছর ছিলাম ওইখানে, একটা ফ্রেন্ড আছে ওর সাথে ছিলাম, আমি কোনো কাজ কাম করি নাই, আসার টাইমে পুলিশে ধরে পাঠিয়ে দিচ্ছে। আমি আজ থেকে 10 বছর আগে গেছিলাম, এখন ওই ডেটটা কত তারিখ কত সাল ছিল এটা জানি না, আমি আমার মনে নাই। আর আমি গেছিলাম একটা দালালের মাধ্যমে। দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না? আর নয় চিন্তা, এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বাই ব্ল্যাকে গেছিলাম আমি, এখন ওইটাও দালালের নামও মনে নাই।